হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইনসাইডার। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে ডে 2 আমার বানারসেতে মানে ডে 2 আমার বানারসে। আমি এখন আমার ইনলসের হাউসে রয়েছি। তো সবাইকে হাই বলো, গুড মর্নিং বলো। সো আওয়াজ শুনে বুঝতেই পারছো আমি ইন্ডিয়াতে আছি। যাই হোক, কালকে ভীষণই টায়ার্ড ছিলাম, ভিডিও করতে একদমই পারিনি। এত মোটামুটি 1.5 দিনের জার্নি পড়ে গেছে আমাদের, যার জন্য একদমই ভিডিও করা পসিবল হয়নি। কিন্তু আজকে থেকে আমি ব্লগ করবো, তবে ছোটো ছোটো ক্লিপ সব তোমাদের সাথে শেয়ারও করবো। দেখতে থাকো আমার এই ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি তো তোমাদের বাইরেটা দেখাই, আমি যেখানে রয়েছি। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির বাইরের এরিয়া। সুন্দর গাছে ফুলও ফুটে, ছোট ছাদটায় পুরো বাগান হয়ে গেছে। এগুলো সব আমাদের বাড়ির গাছ। নিচেও গাছ আছে, আমি এখান থেকে দেখিয়ে দিই। নিচে বহুত গাছ, আর এই ছোট ছাদটা বাগানে পরিণত হয়ে গেছে। বাগান তো না, জঙ্গলে পরিণত হয়েছে লাউ গাছে। এখান থেকে ভিউ খুব সুন্দর। মাঝে মাঝে এই মাঠটাতে ময়ূর দেখা যায়। এটা রামনগর এরিয়া না? হ্যাঁ, রামনগর এরিয়া এটা। এখনো ধুন্দলা আছে, 9টা বাজে সকাল। এই হচ্ছে পুরো বাইরেরটা। তখন আমি যাচ্ছি নিচে। নিচে যাই, কি করছে সবাই দেখি। এই যে মামনি, মামনি, এই যে মামনি। গুড মর্নিং। মামনি চমকে গেছে। বাবু পিছনে, আমি পিছনে বসবো, আমার সাথে বসবে তো? আচ্ছা পিছনে। আচ্ছা হাই, আচ্ছা পিছনে, এখানে পিছনে ইয়ে বসবে, আসো পিছনে, পিছনে বসবো। ইয়ে চলো, এটা হাই বলে দাও। দাঁড়িয়ে যাবে, ঢোকো। সকালের খাওয়া দাওয়া করে বসে আড্ডায় দিচ্ছিলাম, তখন মামুনি বলল যাও সামনে থেকে একটু ঘুরে আসো। কারণ বিয়ের পর আমি সাথে সাথে কোরিয়া চলে গিয়েছিলাম, 2-1 দিনই ছিলাম বাড়িতে। আমার বেনারসটা ঘুরে দেখা একদমই হয়নি। বলাও সারা, সায়ন বললো চলো তাহলে ঘুরিয়েই নিয়ে আসি। তো আমরা বেরিয়ে পড়েছি, আমি, সায়ন, কাকি আর ওনার মেয়ে, আমার ননদ। আর আমাদের সাথে রয়েছে সায়ন্তের ভাগনা। আমাদের ট্রিপের সবচেয়ে ছোট্ট দুরন্ত মেহমান হচ্ছে ইনি। তো এর সাথে তো ঘুরতে ভীষণই মজাই লাগে। কোথায় যাচ্ছি বলে দাও সবাইকে, আমরা কোথায় যাচ্ছি বলো। আমরা দুর্গা মন্দির যাচ্ছি। দুর্গা মন্দির জোরে বলো, সবাই তুমি দেখবে না, তোমাকে দেখা যাবে টিভিতে। বলো বলো, আমরা এখন দুর্গা মন্দির যাচ্ছি। আমরা এখন দুর্গা মন্দির যাচ্ছি। হ্যাঁ বলো, তোমাদেরকেও দেখাবো ঘুরে। তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা যাচ্ছি দুর্গা মন্দির। প্রায় 500 বছর পুরনো এই মন্দিরটা। বাড়ি থেকে খুব কাছেই, বেশি দূরে না। অ্যাকচুয়ালি আমার বাড়িটা রামনগর এরিয়ায়। তো রামনগর এরিয়াতে এই দুর্গা মন্দিরটা অনেকই পুরনো, রাজার আমলে। এই মন্দিরটি কাশীনরেশ মহারাজা বলবৎ সিং বানিয়েছিলেন। তিনি যখন রাজত্ব করতেন তখনই এই মন্দিরটা তিনি বানিয়েছিলেন। অনেকই পুরনো একটা মন্দির, পুরোটা পাথরের তৈরি, অনেকই নামকরা। যারা বারাণসী ঘুরতে আসো তারা অনেকেই এই মন্দির সম্পর্কে জানো না। সবাই রামনগর ফোর্ট ঘুরে চলে যায়, কিন্তু আরেকটু ভেতরের দিকে আসলে এই মন্দিরটা পড়ে। এই মন্দিরের সামনে রয়েছে একটা বিশাল বড় পুকুর। এরিয়াটা তো খুবই সুন্দর, মন্দিরের চারিপাশটা ভীষণই সুন্দর। এই মন্দিরটি থেকে রামনগর ফোর্টের ডিস্টেন্স 2.9 কিলোমিটার্সের মতো, ওই 10 মিনিটের মতো লাগে। তোমরা চাইলেই ভিজিট করতে পারো যখনই তোমরা বারাণসী ঘুরতে আসবে, কারণ ফোর্টটা সবাই ঘোরে। তার থেকে মাত্র 2 কিলোমিটার এই দিকে আসলে তোমরা এই এরিয়াটা দেখতে পারবে। ম্যাপে দিয়ে দিলে তোমরা এই লোকেশনটা পেয়ে যাবে। এক্সাক্ট লোকেশন আমারও সঠিক জানা নেই, কারণ এই রাস্তা ওই রাস্তা দিয়ে আমাকে ঘুরিয়ে নিয়ে এসছে। আমি বলতে পারবো না যে এই রাস্তা দিয়ে আসলে তোমরা এখানে তাড়াতাড়ি পৌঁছবে। তো বেটার হবে তোমরা গুগল ম্যাপ ইউজ করে নিও। এই হচ্ছে মন্দির, দেখো মন্দিরটা কতটা সুন্দর। আমি একটু তোমাদের জুম করে ঠাকুরের মুখটা দেখানোর চেষ্টা করছি। ঠাকুরের মুখটা এতটা মিষ্টি, দুর্গা ঠাকুরের মুখটা মানে দেখেই জাস্ট মনটা ভরে গেল।
পুজো চলছিল তখন এখানে। আর আর্কিটেকচার এতটাই সুন্দর, 500 বছর পুরনো মন্দির, সেটাকে এত সুন্দরভাবে মেনটেন করে রাখা এটাই অনেক বড় ব্যাপার। অ্যাকচুয়ালি রামনগর এরিয়াটা পুরোটা রাজার এরিয়া। এখানে প্রচুর রাজার ছোট ছোট ফোর্ট রয়েছে যেগুলো সংরক্ষণ করে রাখা আছে। তো মন্দিরটা আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। মন্দিরটার চারিপাশে এত সুন্দর কাজ, মানে এত নিখুঁত কাজ করেছিল সেই সময়, মানে দেখেই এত ভালো লাগছে। আর চারিদিকটা পুরো গ্রিনারি, এত গাছ রয়েছে আর হাওয়া ঠান্ডা ঠান্ডা, চারিদিকে ছোট ছোট মন্দির বানানো রয়েছে, ভীষণই ভালো লাগছিল। বারাণসী তো বরাবরই মন্দিরের জন্যই বিখ্যাত, চারিদিকে নাম ডাক, এত মন্দির রয়েছে এখানে। তো কিছু কিছু মন্দির আছে যেগুলো অনেকই সুন্দর কিন্তু হয়তো সবার কাছে পৌঁছায় না। তো এইসব জায়গা ঘুরতে পেরে আমার ভীষণই ভালো লাগছে। মানে শুধুমাত্র বেনারসের লোক ছাড়া অনেকেই এটা জানবে না যে এখানেও একটা মন্দির থাকতে পারে এত সুন্দর। তো আমি লাকি যে এত বছরের পুরনো একটা মন্দির আমি ঘুরতে পারলাম। ভীষণই ভালো লাগছিল, মনটা ভীষণই ভালো লাগছিল যে বেনারসে এসে প্রথমেই একটা এত পুরনো একটা মন্দিরে আসতে পারলাম। ঠাকুরের দর্শনও হয়ে গেল খুব ভালোভাবে। আশেপাশটা এতটাই সুন্দর, মানে একটা আলাদাই শান্তি কাজ করছে এখানে। সবাই আসছে, পুজো দিচ্ছে, এইসব জিনিস তো আর বাইরে থাকলে চোখে পড়ে না। মানে এইসব জিনিসই অনেক বেশি মিস করি আমরা বাইরে থাকি জন্য। মন্দির থেকে নেমে মন্দিরের সামনে রয়েছিল আরেকটা দুর্গা মূর্তি। এই মন্দিরটা চারিদিকে গ্রিল দিয়ে কভার করা ছিল। এখানে সবাই পুজো করে, নারকেল যা কিছু মান্যত থাকে সবাই এখানে পুজো করে। আর মন্দিরের ঠিক সোজাসুজি রয়েছে সেই পুকুরটা, অনেকই বড় এই পুকুরটা, চারিদিকে পাথরের সিঁড়ি দিয়ে ঘেরা। আর কেউ যদি চাও তোমরা এখানে পুজো দিতে, তারও ব্যবস্থা রয়েছে। পুজোর ফুল থেকে শুরু করে ফল, প্রসাদ, সমস্ত কিছুরই দোকান ছিল এখানে। আমি তোমাদেরকে একটু পুকুরটা ঘুরে দেখাই। বিশাল বড় পুকুর, চারিদিক থেকে রাস্তা, মানে গাড়িটা যখন ঘুরছে না পুকুরের চারিদিক থেকে এত সুন্দর লাগে ভিউটা। আর এত পরিষ্কার জায়গাটা, ভীষণই ভালো লাগছিল। চারিদিক থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া, গাছে ভর্তি, মন্দির, জল, মানে একটা দারুণ কম্বিনেশন। কথায় আছে এখানে রানীরা স্নান করতো, দেন এই মন্দিরে পুজো টুজো করে তারা কিলাতে ফিরে যেত। জানি না কতটা সত্যি এই কথাতে, বাট এটা সবাই বলে, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম। আর এখানে দুজন মামা ভাগনার চলছে মারপিট। এরা দুজন কথা বলে কম, মারপিট করে বেশি। এটা সায়ন্তের ভাগনা হয়। তারপরে আমরা চলে গেছিলাম একটু ফুচকা খেতে। বেনারসে আছি, ফুচকা খাবো না এটা তো হতে পারে না। চাট, ফুচকা এইসবই তো খেতে হবে এখানে। আর এতদিন পর এসছি, একটু ফুচকা না খেলে হয়? তো মন্দিরের সামনে একটা ফুচকার দোকান বসেছিল, জাস্ট খুলেছে দোকানটা, আর আমরাই মনে হয় ফার্স্ট কাস্টমার ছিলাম, গিয়ে আমরা ভিড় করে দিয়েছে। মুখের খুশিটা দেখো জাস্ট ফুচকাটা পেয়ে। সেই খাচ্ছে। दे दीजिए सूखा, एक तो सूखा बच्चे को বিকালবেলা চলে এসেছিলাম ছাদে, দেখলাম প্রচুর ঘুড়ি ওড়ানো হচ্ছে আকাশে। এত ঘুড়ি রয়েছে, এই ওর ঘুড়ি কাটছে, ওই ওর ঘুড়ি কাটছে, এটা দেখতে এত ভালো লাগছিল। তো এইরকম সিন তো মানে দেখাই যায় না, যেটাই দেখছি সেটাই এত ভালো লাগছে এতদিন পর এসেছি জন্য। তো সবাই মিলে একটু রৌদ্র থাকা হয়ে যাচ্ছে, তার সাথে এরকম ঘুড়ির খেলাও দেখা হয়ে যাচ্ছে। মানে এত ঘুড়ি উড়ছে আকাশে, ভালো লাগছিল বেশ দেখতে। এই হচ্ছে আমার বাড়ির ওপরের দিকের পরিবেশটা, আমি তোমাদের একবার ঘুরে দেখিয়ে দিই চারিদিকটা।
বেশি ভিড়ভাড় নেই, বেনারস যেরকম প্রচুর ভিড়, গাড়ির আওয়াজ সারাক্ষণ, জ্যাম। এই জায়গাটা একটু আলাদা, মানে একটু শান্ত নিরিবিলি একটা জায়গা। চারিদিকটা বেশ ফাঁকা, বেশ ভালো লাগছিল দেখতে। ফাঁকা 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 ফাঁকা, আকাশে ঘুড়ি উড়ছে, বাচ্চারা খেলছে, সমস্ত কিছু দেখতে ভীষণই ভালো লাগছিল। খালি আমরা সায়ন্ত তাকিয়ে তাকিয়ে খালি চান্স নিচ্ছিল কোন ঘুড়িটা কেটে পড়বে আর ও ক্যাচ করবে। তা আজকে আবার কাকিরা চলেও যাবে তাদের বাড়ি, তো এটা নিয়ে একটু মন খারাপও করছিল, কারণ বেশি সময় তো আমরা তাদের সাথে থাকতে পারিনি, একটা দিনই মাত্র থাকতে পেরেছিলাম। তো রাত্রে আমরা তাদেরকে ছাড়তে স্টেশনে গিয়েছিলাম। তো এই হচ্ছে রাত্রের বেলার ভিডিওটি। মন টন্য ভালো লাগছিল না, ওরাও চলে যাচ্ছিল, আমরাও আসলাম, ওরাও চলে যাচ্ছে। বেশি দিন তো থাকতেও পারলাম না, তাও অল্প দেখা হলো, এটাই অনেক। নইলে তো আমরা এত অল্প সময়ের জন্য এসেছি যে সবার সাথে দেখা হয়ে ওঠাটাই চাপের ব্যাপার। তো যাই হোক, দিনটা খুব ভালোই কেটেছে আজকে। তো ভিডিওটি আর বড় করব না, আবার দেখা হবে পরে আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। বাই বাই।